আসসালামু আলাইকুম। কিছু বিষয় চোখের সামনে বারবার আসলে সত্যি এড়িয়ে যাওয়া যায় না। তো আজকে আর কালকে মিলিয়ে ২ টা দিন ফেসবুকে ঢুকলেই রিমি আত্মহত্যার বিষয়টা দেখি, তো অনেক কষ্ট লাগে যে ও একটা ছোট বাচ্চা রেখে সুইসাইড করলো। ওর শ্বশুরবাড়িতে ও কতটা কষ্টে ছিল সেটা প্রকাশ করতে পারেনি কারো কাছে কখনো। কিন্তু শেষমেশ ওর বাবা-মার একটা কথা বলে গেল যে ওর বাবা-মা ওর এই বিষয়ে দায়ী। আসলে কিন্তু এখানে বাবা-মা দায়ী না। এখানে সম্পূর্ণ স্বামী এবং শ্বশুরবাড়িই দায়ী ছিল। সেটা আপনাদের কি মনে হয় সেটা আপনারাও ভালো বোঝেন। কিন্তু এখানে স্বামীকে বাঁচিয়ে দেওয়ার একমাত্র উদ্দেশ্য ওদের প্রেমের বিয়ে ছিল, সম্পর্কের বিয়ে ছিল। এজন্যই ও স্বামীকে বাঁচিয়ে দিয়ে ও সুইসাইডটা করছে। কিন্তু ও বলছে যে আমি যখন মারা যাব, আমার মেয়েটা এখন ছোট। একটা সময় আমার মেয়ের এই কথাটা শুনতে হবে না, খোঁটাটা শুনতে হবে না। এজন্য আমি পরপারে চলে যাচ্ছি। আমার মেয়েটাকে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য দাদা-দাদি মানুষ করবে, বাবা মানুষ করবে, ওর মাকে ভুলে যাবে। আসলে কিন্তু বিষয় এটা না। কখনো কেউ কাউকে ভুলে যায় না, কোনো সমাজ কাউকে সুস্থভাবে বাঁচতে দেয় না। তো ও কতটা মানসিক টর্চার নিয়ে সুইসাইডটা করছে। একটা মেয়ে কখন সুইসাইড করে? ও কিন্তু জানে যে এপারেও আমি কিছু পাইনি, পরপারেও কিছু পাবে না। ও জান্নাত জাহান্নাম ২ টা জিনিস জেনে শুনে তারপরেই কিন্তু ও সুইসাইডটা করছে। ও ঘুমের ওষুধ খাইতো, ঘুম হতো না। এরকম আমাদের সমাজে হাজার হাজার মেয়ে আছে, হাজার হাজার রিমি আছে যারা নিজেকে এভাবে তুলে ধরতে পারে না। হয়তো ফেসবুকে এসে ও সেটা প্রকাশ করতে পারছে। আর অনেকের কান্নাটা রান্নাঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আর সবাই বাবা-মার কাছে শেয়ার করতে পারে না। বেশিরভাগ মেয়ে পরিবারের কথা, সন্তানের কথা ভেবেই কিন্তু এইভাবে বেঁচে থাকে। আর বিশেষ করে যখন একটা মেয়ে বিয়ে হয়ে যায় তখন লাইফে তার অনেক ভাবনা চিন্তা থাকে। আজকে আমি ২ টা দিন ওর ভিডিওটা দেখার পর থেকে ভাবলাম যে এটা হাজারো ও যে রিমির বলল কণ্ঠের ওর কান্না, মেয়ে কখনো হাজারো খোটা রিমির শুনবে না। কথা, কিন্তু সবাই তো আর আসলে কি প্রকাশ এটা করতে সত্যি? পারে না। খোটা সত্যি শুনবে না, আমার অনেক কষ্ট লাগছে। একটা মেয়েটাও সময় খোটা এই শুনবে মেয়েটাও তো যে সেই তোর মা একই খারাপ সেম, ছিল, তখন ওর উঠে যাবে বাচ্চা যে এটা রেখে গেল সেই যে তোর মা বাচ্চাটা একই পরকিয়া সেম করতো, খারাপ মাহারা ছিল হয়ে সৎ এই মার জন্য হয়ে মারা মানুষ গেছে। হবে। সেম আমাদের এই কাহিনীটা সমাজ ওর মেয়ের সাথেও হবে। যখন একটা তাও মেয়ে কিন্তু খোটা অত্যাচারিত হয়ে শুনতে চলে হবে। যায় দেখেন এভাবে তখনও কিন্তু তার একের চরিত্রে পর এক কলঙ্ক দেয়, রিমি যখন মরে যায় সৃষ্টি হবে, ঠিক এভাবে তখনও একের পর এক মেয়ে চরিত্রেই কলঙ্ক দেয়। নির্যাতিত হবে। সমাজে আসলে কখনো আমরা কাউকে সবাই কিন্তু সুস্থভাবে বাঁচতে দেয় না, বিয়ে যেমন নামক একটা রিমিকে জুয়া দেয়নি। খেলার ভিতরে আমরা এরকম ঢুকে হাজারো মেয়ে আছে সবার জীবন শেষ। তাদেরকে তবে সবশেষে একটা সুস্থভাবে কথাই বলি, কেউই বাঁচতে দেয় মেয়েদের না, মরে গেলে পড়ালেখা খুবই করা আফসোস উচিত। করে, সবার মেয়েদের মায়া একটা হয়। নিজের বাড়ি থাকা কিন্তু উচিত, বেঁচে মেয়েদের একটা থাকতে চাকরি কেউ থাকা গিয়ে উচিত। পাশে দাঁড়ায় কারণ না, শ্বশুর না বাড়ি বাবা গেলে মা, মেয়েরা খোঁটা না শোনে শ্বশুর এটা তোর বাড়ির লোক, বাড়ি না, না বাপের আশেপাশের বাড়ি লোক। গেলে তখনও কোনো খোঁটা শোনে সমাজের যে কেউই এটা তোর কাউকে বাড়ি না। আসলে ভালোভাবে ভাবেন তো সাপোর্ট মেয়েদের দেয় না, বাড়ি কোথায় এটাই আছে, সত্যি। মেয়েদের কোন বাড়ি ওর আছে। জন্য তো দোয়া আমি রইল, আল্লাহ সর্বোপরি যেন একটা কথাই বলবো সব ওকে মেয়েদের জান্নাত দেয়। উদ্দেশ্যে, সবার জানি না ও নিজের কি কোনো পাবে, কাজ করা তবে উচিত, কিছুই ইনকাম বলার করা নেই। উচিত অনেক কষ্ট এবং নিজের লাগছে হাত খরচ ভিডিওটা দেখে। নিজেদেরকে চালানো তো উচিত। সবাই হাজবেন্ডের উপরে যারা সত্যি নির্ভর করে ওর চলে জন্য একটু দোয়া তাদেরই করবেন। জীবনে অনেক অনেক দুর্গতি কষ্ট নেমে পাইছে আসে। মেয়েটা। আর আমরা আল্লাহ হয়তো হাফেজ, মেয়েরা অনেক ভালো কিছু থাকবেন। ভেবে চিন্তে একটা সংসার করি। আসলে যেটা ছেলেরা ভাবে না।